বন্ধুরা, আবার একটা নতুন সকালে তোমাদের প্রত্যেককে সাথে নিয়ে শুরু করলাম আমার আরও একটা ট্রাভেল এপিসোড গ্যাংটক থেকে নাথুলার উদ্দেশ্যে। আর আজকের পর্বে তোমাদের সামনে তুলে ধরবো সমুদ্রপৃষ্ঠ থেকে 14,140 ফুট উচ্চতায় শ্বেতশুভ্র বরফে মোড়া নাথুলার সৌন্দর্য, বাবা হরভজন সিং এর নতুন মন্দির কুপুপ লেক বা এলিফ্যান্ট লেক, আর 12,400 ফুট উচ্চতায় অবস্থানরত আরও একটি অতি পরিচিত পর্যটন কেন্দ্র ছাঙ্গু লেক। আর আজকের আমাদের জার্নিটা সত্যি একটু অন্যরকম এই কারণেই বলছি, কারণ আজকে আমাদের যাত্রাপথ যেমন ভরা থাকবে অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে, তেমনি জায়গাগুলির কূটনৈতিক এবং ভৌগোলিক বিশেষত্ব কিন্তু তোমাদের প্রত্যেকের বেশ ভালো লাগবে। আজকের পর্বে বরফে মোড়া অপূর্ব সুন্দর জায়গাগুলিকে তুলে ধরার সাথে সাথে শেয়ার করব এখানে আসার জন্য পারমিট কিভাবে করবেন, তার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, আর জায়গাগুলির বেশ কিছু বিশেষত্ব। আর পুরো দিনের জার্নিকে শেষ করে আজকের সন্ধ্যে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো গ্যাংটকের অতি পরিচিত এমজি মার্গ। তাহলে চলো দেরি না করে আজকের জার্নিটা শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, ওয়ার্ল্ড অফ নীলাদ্রির আর একটা নতুন এপিসোডে তোমাদেরকে স্বাগত জানাই গ্যাংটকের এই সুন্দর হোটেল থেকে। কালকে তোমরা দেখেছো আমরা রাতে চেক ইন করেছিলাম এই হোটেলে, আর সকালবেলাতে ওয়েদারটা কেমন রয়েছে বাইরে একটু দেখাই, তারপর জার্নি স্টার্ট করব ছাঙ্গু, বাবা মন্দির আর নাথুলার উদ্দেশ্যে। তো সঙ্গে থাকো আজকের পুরো দিনের জার্নিতে। আশা করি আজকের এপিসোডটাও এক্সাইটিং হতে চলেছে। তো এই হচ্ছে বাইরের ওয়েদার, একটু তোমাদেরকে জানলাটা খুলে দেখাই। এই এমজি মার্গের এই যে রাস্তাটা এটা, আর মোটামুটি ঠান্ডা, আজকে ভালোই কুয়াশা রয়েছে, পুরো দেখতে পাচ্ছ পুরো কিন্তু মেঘে ঢেকে রয়েছে। চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি আর জার্নিটা শুরু করতে হবে। আজকে কিন্তু প্রচন্ড ঠান্ডা হবে, হয়তো স্নোফলও পেতে পারি আমরা। আলটিমেটলি এখন ঘড়িতে সময় হচ্ছে 8:35। আমরা জার্নি স্টার্ট করলাম নাথুলার উদ্দেশ্যে, আর ফেরার পথে আমরা বাবা মন্দির আর ছাঙ্গু লেক দেখে ব্যাক করব গ্যাংটকে, আর তারপরে যাব হচ্ছে এমজি মার্গ। রাস্তায় কিন্তু এখনো ভালো কুয়াশা রয়েছে। আমরা জার্নি স্টার্ট করেছি নাথুলার পক্ষে মিনিট 15-20 আসার পরে আমরা দোমেল বলে একটা জায়গাতে দাঁড়ালাম। এখানে দেখছো লাইন দিয়ে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। এখানে জেরক্স মেশিন আছে, আর এখানে প্রিন্টিং করার একটা জায়গা আছে। ওখান থেকে নর্মালি যে আমাদের ড্রাইভাররা আছে তাদের গাড়ি পারমিট প্লাস আমাদের নিজস্ব যে সমস্ত আইডি প্রুফ গুলো লাগে সেগুলো জেরক্স করিয়ে পারমিটটাকে রেডি করে এখান থেকে জার্নি স্টার্ট করে পরবর্তী জায়গার উদ্দেশ্যে। তো এখানে মিনিট 5-10 একটা ছোট্ট টাইম ব্রেক নিয়ে আমরা আবার জার্নি স্টার্ট করব। এই দেখতে পাচ্ছ গাড়িগুলো পরপর দাঁড়িয়ে রয়েছে এখানে, আর এদিকে একটু দেখাই কুয়াশাটা একদম পুরো কুয়াশায় ঢেকে আছে এদিকে। আমরা আশা করছি যে পরিমাণ ঠান্ডা এখানে রয়েছে তাতে ওখানে বরফ পাওয়ার বা স্নো পাওয়ার একটা চান্সেস খুব বড় রকমের আছে। এখানে সবাই সাজেস্ট করছে ফুল গামবুট টাইপের জুতো পরা মানে নিয়ে যাওয়ার জন্য, যেহেতু আমি ক্রক্স পরে এসেছি। তো ওখানে হয়তো আমাকে এটা ভাড়া নিতে হবে একটা, ওখানে রেন্টও পাওয়া যায়। তো মিনিট 10 মধ্যেই আমাদের পারমিটের সমস্ত কাগজপত্র রেডি করে আমরা জার্নি স্টার্ট করছি এখন নাথুলার উদ্দেশ্যে। চলো শুরু করি এখন আমাদের জার্নি। থার্ড মাইলের চেকপোস্টে আমাদের ছাঙ্গু বাবা মন্দিরটা তো হয়ে গেছে। এখন আমরা নাথুলার জন্য এন্ট্রিটা করে জার্নিটা স্টার্ট করব। এটাই রয়েছে, সামনেই রয়েছে চেকপোস্ট। একটু তোমাদেরকে ঘুরিয়ে, এই যে এই সামনে যেটা রয়েছে চেকপোস্ট, ওখানে আগের যে চেকপোস্টটা ওখানে এন্ট্রিটা করে নিয়েছে। এখানে নাথুলার এন্ট্রিটা করে তারপর আমরা গাড়ি নিয়ে আগে যাব। এই হচ্ছে চেকপোস্ট, ইন্ডিয়ান আর্মি গাড়িগুলো যাচ্ছে, আর এখানে আমাদের এন্ট্রিটা হবে। তো জার্নিটা যেমন সুন্দর হবে, রাস্তার সৌন্দর্য কিন্তু দারুণ এই রাস্তায়। তো সঙ্গে থাকো, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর জার্নির শুরুতেই 10 টাকা পার হেড হিসেবে একটি ফরেস্ট এনভায়রনমেন্ট ফিজ পেমেন্ট করে আমরা শুরু করলাম আমাদের আজকের জার্নি নাথুলার পথে। তাহলে চলো অপূর্ব সুন্দর এই পাহাড়ি রাস্তায় মেঘেদের আনাগোনা দেখতে দেখতে শেয়ার করি নাথুলা সম্পর্কে বেশ কিছু প্রয়োজনীয় তথ্য। নাথুলা হলো হিমালয়ের ডঙ্কা রেঞ্জের একটি পার্বত্য গিরিপথ। অবস্থানগত দিক দিয়ে নাথুলা রয়েছে সিকিমের রাজধানী গ্যাংটকের পূর্ব দিকে মাত্র 54 কিলোমিটার দূরত্বে। এটি হলো ভারত এবং চীনের মধ্যে ব্যবহৃত 3টি গিরিপথের একটি। অন্য দুটি হলো চো লা এবং জেলেপলা। নাথুলা পূর্ব সিকিমের টুরিস্ট সার্কিটের একটি অংশ। গ্যাংটক থেকে একদিন আগে পারমিট পাওয়ার পর শুধুমাত্র ভারতীয় নাগরিকেরা বুধবার থেকে রবিবার অবধি এই গিরিপথ দেখতে পারেন। 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় এই নাথুলা দুই দেশের সৈনিকদের অনেক সংঘর্ষের সাক্ষী ছিল, আর এরপরই 4 দশকেরও বেশি সময় ধরে এই বাণিজ্য পথ বন্ধ রাখা হয়। অবশেষে কয়েক দশক বন্ধ থাকার পর 2006 সালের 6 জুলাই আনুষ্ঠানিকভাবে এই বাণিজ্য পথ খুলে দেওয়া হয়। আর এর ফলে
ভারত এবং চীনের মধ্যে বেশ কয়েকটি রাজনৈতিক পদক্ষেপ গড়ে ওঠে, যেমন সিকিম ও ভারতকে দুটি দেশের অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়। বিভিন্ন ঋতুতে নাথুলার তাপমাত্রা কিন্তু সর্বনিম্ন -27 ডিগ্রি থেকে সর্বোচ্চ 17 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করে। এবার আসা যাক পারমিটের কথায়। নাথুলা আর বাবা মন্দির যাওয়ার জন্য কিন্তু পারমিট অবশ্যই লাগবে। এই পারমিট পেতে হলে কিন্তু লোকাল ট্যুর অপারেটরের এখন আবশ্যিকভাবে প্রয়োজন। আর ডকুমেন্ট হিসেবে লাগবে 2 কপি পাসপোর্ট সাইজ কালার্ড ফটোগ্রাফ আর ভোটার আইডি কার্ডের জেরক্স এবং অরিজিনাল। এখানে কিন্তু আধার কার্ড গ্রাহ্য হয় না। নাথুলা যাওয়ার জন্য অন্তর্বর্তী ট্যুরিস্টদের পাস ইস্যু করা হয় সিকিম ট্যুরিজম ডিপার্টমেন্ট দ্বারা। ছাঙ্গুলেক বাবা মন্দির যাওয়ার জন্য পারমিট ইস্যু করা হয় ট্যুরিজম এবং সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট দ্বারা। দুটি ক্ষেত্রেই গাড়ি পারমিট ইস্যু করা হয় পুলিশ চেকপোস্ট থেকে এবং গাড়িটিকে অবশ্যই স্থানীয় রেজিস্টার্ড ট্রাভেল এজেন্সিতে নথিভুক্ত থাকতে হবে। ঘড়িতে সময় এখন 9:45। আমরা এসে একটু ব্রেকের জন্য দাঁড়ালাম। এখানে একটা ম্যাগি ব্রেক নেবো। জায়গাটা এরকম, বুঝতেই পারছো কি পরিমাণ ঠান্ডা রয়েছে। গাড়ির ভিতরে তো হিটার চলছিল, বুঝতে পারিনি সেরকম। নামার পরে দেখছি টেম্পারেচার কিন্তু যথেষ্ট কম। মেঘগুলো দেখতে পাচ্ছি এরকম ভাবে বয়ে চলেছে। দারুণ কিন্তু এনভায়রনমেন্ট। তো এখানে এতটাই ঠান্ডা, প্রত্যেকটা দোকানে চাউমিনের সঙ্গে এরকম জ্যাকেট ফ্যাকেট সমস্ত জিনিসই বিক্রি হচ্ছে এখানে। আর এদিকেও তোমাদেরকে দেখ জ্যাকেটের কালেকশন রয়েছে। এই যে এখন এখানে আদ্রিত খাওয়া দাওয়া করছে আর এরকম জ্যাকেটের কালেকশন রয়েছে, বেশ মোটা মোটা জ্যাকেট। যা ঠান্ডা আমরাই মনে হচ্ছে এখন কিনে নিই একটা করে। এই হচ্ছে ছোট্ট কিচেন, এখানে তৈরি হচ্ছে আমাদের জন্য ম্যাগি। আর আমরা এখানে আপাতত এখানে কিছুক্ষণের জন্য বসবো, খাওয়া দাওয়া করে তারপর এই গাড়ি নিয়ে আবার জার্নি স্টার্ট করবো। যে ভাড়া না হলে কিন্তু উপরে যে অবস্থা বুঝতে পারছি টেকা যাবে না, প্রচন্ড ঠান্ডা। ঠিক আছে, এরকম একটা জ্যাকেট ভাড়া নিয়ে নিয়েছি, একদম পুরো কান পর্যন্ত ঢাকা, বেশ লম্বা জ্যাকেট, এই যে নিচে পর্যন্ত, দারুণ, বেশ ভিতরে বেশ কমফোর্টেবল। একটু এনার্জি গেইন করলাম। এই ম্যাগিটা যেটা প্রিপেয়ার হয়ে এসছে সেটা একটু তোমাদেরকে দেখাই। এই যে তো এরকমই পাওয়া যায়, আর কিছুক্ষণ রাখলেই ঠান্ডা হয়ে যাবে এটা জমে। এই যে ম্যাগির টেস্ট কেমন? ভীষণ ভালো, খুব ভালো। তার মধ্যে ঝাল ঝাল চাটনি। ওফ, এই চাটনি কিরকম টেস্ট? এই যে গুন্ডুর জন্য এখন একটা জ্যাকেট ভাড়া নিয়ে ওকে পরিয়ে দেওয়া হচ্ছে, ফুল জ্যাকেট দিদি পরিয়ে দিচ্ছে এখন। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 10:20 আর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আর তার সঙ্গে এই জ্যাকেটগুলো ভাড়া নিয়ে এগুলো পরে নিয়ে আমরা জার্নি স্টার্ট করছি নাথুলার উদ্দেশ্যে। তো এই হচ্ছে আপাতত আমাদের অবস্থা। এই যে গাড়ি পিছনের প্যাসেঞ্জাররা একমাত্র শাশুড়ি পরেনি কিছু, আর বাকি সবাই মোটামুটি পরে নিয়েছি। হয় মনে হয় এতগুলো চাপিয়েছে তারপরে আর জ্যাকেট ঢোকেনি। সামনে ওই যে জুম ইন করে দেখাচ্ছি, দেখো সব স্নো অলরেডি আমরা কিন্তু পেতে শুরু করে দিয়েছি। এখন আস্তে আস্তে আমরা উপরের দিকে যাচ্ছি। এখন ওডোমিটারের টেম্পারেচার দেখাচ্ছে মোটামুটি 3 ডিগ্রি। তো বন্ধুরা, তোমাদের দেখালাম বেশ কিছুক্ষণ আগে থেকেই কিন্তু আমরা বরফের দেখা পেয়ে গেছি। আর উপরের দিকে ওঠার সাথে সাথে যত অল্টিটিউড গেইন করছি, বরফের পরিমাণের সাথে সাথে কিন্তু রাস্তার সৌন্দর্য বাড়তে থাকছে। আর এই রাস্তার এই অপূর্ব সুন্দর দৃশ্যপট উপভোগ করতে করতেই আমরা পৌঁছে গেলাম সমুদ্রপৃষ্ঠ থেকে 14,140 ফুট উচ্চতায় থাকা ভারত চীন সীমান্তের বাণিজ্য পথ নাথুলা। কি বিউটিফুল, দেখো পুরো ভ্যালি কিন্তু স্নোতে ঢাকা আছে, পুরো ভ্যালি। যে গাড়িগুলো এখানে এসে পার্ক করা হয়েছে, পুরো ভ্যালি কিন্তু যেদিকে তাকাবে এখনো স্নোতে ভর্তি। কাল থেকে এরকম স্নোফল চলছে, আজকেও আমরা কিন্তু যথেষ্ট স্নো পাচ্ছি। সূর্যের তেজও কিন্তু যথেষ্ট রয়েছে। তো এই দিকটা দিয়ে উপরে ওঠার একটা প্রভিশন আছে, একটু আগে যাই, আগে গিয়ে তোমাদেরকে বাকিটাও দেখাচ্ছি। ওখানে গিয়ে রাস্তাটা দেখাচ্ছি যেটার উপর দিয়ে আমি এই মুহূর্তে হেঁটে যাচ্ছি। পুরোটা রাস্তাটাই কিন্তু আইসি হয়ে আছে, স্লিপ করতে পারে, ব্ল্যাক আইস রয়েছে। প্রত্যেকে এদিকে এসছেন, ছবি তুলছেন, এখানকার ঠান্ডার সঙ্গে এখানকার সৌন্দর্য উপভোগ করছেন। এইভাবে এখানে ওঠার একটা ছোট্ট প্রভিশন রয়েছে। হ্যান্ডরেল গুলো কিন্তু এখন ধরা যাচ্ছে না, এত ঠান্ডা। এই দাদা তো উত্তেজনা বরফের উপর শুয়েই পড়েছে। তো বরফ যদি ভালোবাসো, এটা তোমাদের জন্য স্বর্গরাজ্য। একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই হচ্ছে চায়না পোস্ট। ইন্ডিয়ান আর্মির থেকে কিন্তু কিছু খাবার দাবার
সার্ভ করা হচ্ছে প্যাটিস, সামোসা এইসব টাইপের। হাই অল্টিটিউডে এসে একটু কিন্তু শ্বাসকষ্টের প্রবলেম হতে পারে। এরিয়ার পর থেকে কিন্তু ফটোগ্রাফি প্রহিবিটেড, তো এই এরিয়ার পরে গিয়ে আর ফটোগ্রাফি করতে পারবো না। এরপরে গিয়ে যেটা দেখানো তোমাদেরকে নিচে থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। ওই যে দুটো লেক দেখা যাচ্ছে, আর তার সঙ্গে তোমাদেরকে দেখাচ্ছি এরকম একটা ভিউ। নাথুলার এই অপূর্ব সুন্দর ভ্যালিতে বেশ কিছুক্ষণ টাইম কাটানোর পরে আমরা এখন আমাদের জার্নি শুরু করলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল বাবা হরভজন সিং মন্দিরের উদ্দেশ্যে। সময় এখন ঘড়িতে দুপুর 12:45। আমরা এসে পৌঁছলাম বাবা হরভজন সিং মন্দিরে। চলো মন্দিরটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আর এখানে সমস্ত কিছু হয়তো আমি দেখাতে পারবো না, কারণ আর্মি এরিয়া রয়েছে। তোমরা অনেকেই জানো বাবা হরভজন সিং ছিলেন পাঞ্জাব রেজিমেন্টের একজন ভারতীয় সেনা, যার পরিষেবার সময়কাল ছিল 30শে জুন 1965 থেকে 1 ডিসেম্বর 2006 সাল পর্যন্ত, যখন তাকে মরণোত্তর অবসর প্রদান করা হয়। 1968 সালে নাথুলার কাছে তিনি শহীদ হন 22 বছর বয়সে। তার মৃত্যু একটি ধর্মীয় কাহিনী এবং শ্রদ্ধার বিষয় হয়ে ওঠে। তার মৃত্যুর নথিবদ্ধ কারণ হলো 14,500 ফুট উচ্চতায় যুদ্ধের কারণে। শোনা যায় বাবা হরভজন সিং অনুসন্ধানকারী দলকে তার নিজের মৃতদেহ খুঁজে পেতে সাহায্য করেছিলেন। সৈন্যদের বিশ্বাস, ভারত এবং চীনের যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে বাবা ভারতীয় সৈন্যদের কমপক্ষে 3 দিন আগে অবহিত করেন। বাবা মন্দির থেকে জাস্ট 10 মিনিট জার্নি করে সে আমরা পৌঁছলাম এখন কুপুপ লেকে। তো চলো একবার ঘুরিয়ে তোমাদেরকে দেখাই যে এই কুপুপ লেকের সৌন্দর্য। এখানে কিন্তু বোটিংও করা যায়, তো চাইলে তোমরা এখান থেকে বোটিংও করে নিতে পারো। আমরা যদি করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। এখন তোমাদের সামনে তুলে ধরছি কুপুপ লেকের দৃশ্য, স্থানীয় ভাষায় যা বিতান ছো হিসাবেও পরিচিত। চারিদিকে সুসজ্জিত পাহাড়ে ঘেরা এই লেক অবস্থান করছে জেলেপ্লা পাস যাওয়ার রাস্তায় এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 13,066 ফুট উচ্চতায়। চলো যাই, এখানে একটা কাউন্টার আছে, ওখান থেকে বোটিং এর টিকিটটা কালেক্ট করে নিই। আমার আর 700 হয়তো টিকিট লাগবে, আদ্রিতে হয়তো লাগবে না। পৌঁছে দেখি আর কত টিকিট পড়ে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে বোটিং এর টিকিট কালেক্ট করে নিয়েছি, 200 করে পার হেড পড়লো। এখানে একটু রোদের জন্য হয়তো বোঝাও যাচ্ছে না। এই যে টিকিট, তার সঙ্গে লাইফ জ্যাকেট নিয়ে নিয়েছি। আদ্রিদের জন্য কোনো টিকিট লাগেনি। আমার সঙ্গে বোটিং এর জন্য 2জন সাওয়ারি অলরেডি রেডি। আর একজন মাথায় পাগড়ি পরছে, আর একজন পাশে। তার তো এনার্জি সব থেকে বেশি বোটিং এর জন্য। যাই হোক, এখন আমরা এই যে লাইফ জ্যাকেট গুলো পরে নিয়ে তারপর শুরু করবো বোটিং। হাফ অ্যান আওয়ার টাইম, চলো আমাদের সাথে জার্নি এনজয় করো। এই যে দাদা ওখানে একটু হেল্প করে দিচ্ছে ওকে লাইফ জ্যাকেট পরতে। এরপর আমরাও পরে নেবো, পরে নিয়ে স্টার্ট করবো আমাদের জার্নি। এই যে শাশ্বতী এখন পড়ছে, ছেলের পড়া হয়ে গেছে আর আমারটাই বাকি। লেকটা কিন্তু দারুণ দেখতে লাগছে। একদিকটা পুরো স্নো আর একদিকে ধূসর পাহাড়। অনেকটা হিমাচলের মতো এখানে পাহাড়, কারণ এত হাই অ্যালটিটিউডে গাছপত্র বেশি থাকে না। এই যে পরে নিলাম জ্যাকেট, দাদা আমাকে একটু হেল্প করছে। টুপিটা মাথায় দিয়ে নিই, কারণ প্রচণ্ড হাওয়া আছে। এমনিতে হয়তো ওখানে বোটিং করতে অত না খুব প্রবলেম হবে, কিন্তু যে পরিমাণ হাওয়া দিচ্ছে একটু কনকনে ভাব আছে। তো যাই বোটের দিকে গিয়ে তোমাদেরকে শেয়ার করছি বাকি জার্নিটা। আমরা এই রাজহাঁস মার্কা একটা বোট নেব, কারণ আদ্রিতের চয়েস ওটা। বোটিং এক্সপিরিয়েন্স কি বলবো, এই জলটা তো পুরো কালো কুচকুচে মিশমিশে জল, আর জল কিন্তু প্রচণ্ড ঠান্ডা। ওইদিকে দূরে কিছুটা জায়গায় দেখলাম পুরো জল জমে আইস হয়ে গেছে, আর জলে কিছু কিছু জায়গায় তোমার রেড ফ্ল্যাগ দেওয়া আছে, যেখানে যাওয়াটা মানে অ্যাকচুয়ালি এই বোটিং নিষিদ্ধ আছে ওই জায়গাগুলোতে। তবে না যাওয়াই ভালো, ওরা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে এরকম সেফলি করা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আর একজন প্যাডেল করতে পারলেও চলে যাবে। এই লেকের সৌন্দর্যটা একটু তোমাদেরকে দেখাই। জলের উপর থেকে দারুণ কিন্তু লাগছে, পুরো নীল জল, আর এদিকে পাহাড়গুলো, এদিকে পুরো আইসে ঢাকা পাহাড়, এই দেখতে পাচ্ছ। তো চলো আবার একটু পাড়ের দিকে জার্নি শুরু করি। আমরা এতক্ষণ টাইম নেবো না, হাফ অ্যান আওয়ার টাইম অ্যালোকেটেড আছে। আমরা ফিরে চলে এসেছি বোটিং এর শেষ পর্বের দিকে। এখান থেকে আমরা আবার উঠে যাব, আর উঠে গিয়ে আমরা জার্নি স্টার্ট করব ছাঙ্গু লেকের দিকে।
এখন ঘড়িতে সময় হচ্ছে পুরো দুপুর 2টো। আমরা এসে পৌঁছলাম ছাঙ্গু লেকে। আর এখান থেকে রোপওয়ের একটা রাস্তা আছে, এই উপর থেকে রোপওয়ে করা যায়, বাট রোপওয়ে আমরা নিচ্ছি না আজকে। আদ্রিত একটু ইয়াকের উপর চাপবে। আর আগে যাই, তোমাদেরকে যে লেকের ভিউটা রয়েছে সেটা তোমাদেরকে দেখাই। ছাঙ্গু লেক দেখতে থাকো আমাদের সঙ্গে এই এপিসোডে। আমরা এদিকটাতে গাড়ি পার্কিং করে আমরা এদিকে রোপওয়ে রয়েছে, রোপওয়ে রাইডে আমরা নিইনি, বাট আমরা এদিকে এখন এই তোমাদেরকে লেকটা দেখাচ্ছি এই মুহূর্তে। আর আমরা ফিরলাম হচ্ছে এই রাস্তা থেকে, উপরে যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওদিক থেকে আমরা ফিরলাম। এই রাস্তা দিয়ে নেমে আমরা এখন চলে যাব এদিকে। এখন তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি ছাঙ্গু লেক। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই লেক অবস্থান করছে গ্যাংটক থেকে মাত্র 40 কিলোমিটার দূরত্বে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 12,313 ফুট উচ্চতায়। এই লেকে কিন্তু গুরু পূর্ণিমা আর রক্ষাবন্ধন বিশেষভাবে পালিত হয়। জানুয়ারি মাস থেকে এপ্রিল মাসের মাঝামাঝি সময় এই লেক কিন্তু বেশিরভাগ সময়ই বরফে ঢাকা থাকে। আর এপ্রিল আর মে মাসে এই জায়গাতে রং বেরঙের অর্কিড আর রডোডেনড্রন ফুলের সমাহার দেখতে পাওয়া যায়। ওই পাড়টা থেকে আমি চলে এলাম এই পাড়ে এখন। আর এখান থেকে তোমাদেরকে দেখাই পুরো ছাঙ্গু লেকটা ঠিক দেখতে কেমন লাগছে এখান থেকে। ঘড়িতে সময় এখন দুপুর 2:20। আর আমাদের এই ছাঙ্গু লেক দেখে এখন ফিরে যাওয়ার পালা। আর এই ফিরে যাবো, আমাদের রেস্টুরেন্টে খাবার দাবার অর্ডার দেওয়া আছে। এই যে লম্বা জ্যাকেটগুলো নিয়েছিলাম এগুলো ফেরত দেওয়ার ব্যাপার আছে। তো চলো ওই রেস্টুরেন্টে পৌঁছাই। রেস্টুরেন্ট তো ঠিক নয়, পাহাড়ের ধারে ছোট্ট ছোট্ট যে দোকানগুলো পাওয়া যায় সেই দোকানগুলো বলতে পারো। তো ফিরে যাই, ফিরে গিয়ে আবার জুড়ে থাকছি তোমাদের সঙ্গে। আজকে ফিরবো হচ্ছে গ্যাংটকে। গ্যাংটকে আজকে আমাদের নাইট স্টে আছে, তার সঙ্গে আমরা গ্যাংটকের এমজি মার্গ ঘুরে তোমাদেরকে দেখাবো। পুরো এপিসোডটা থেকে সঙ্গে থাকো শেষ পর্যন্ত। মোটামুটি এমনি সব যে মানে আইটানারি ওয়াইজ ঘোরা কমপ্লিট। এখন আমরা পৌঁছবো ওই যেটা রাস্তার ধারে যে ছোট্ট দোকানটাতে আমরা উঠেছিলাম, ওখান থেকে ভাড়াটা নিয়েছিলাম, ওখানে পৌঁছবো। মোটামুটি 1.5 ঘন্টা লাগবে। ওই যে রোপওয়েটা, এই যে জুম ইন করে দেখাচ্ছি, এই যে রোপওয়ে চলছে। না না, রোপওয়ে চলছে, রোপওয়ে চলছে। তো মোটামুটি ঘন্টা দেড়েক পরে, ঘন্টা খানেক পরে ওই দোকানটাতে পৌঁছচ্ছি। পৌঁছে খাওয়া দাওয়া সেরে তারপর আবার যা রিটার্ন জার্নি করবো গ্যাংটকের উদ্দেশ্যে। সন্ধ্যাবেলায় গিয়ে এমজি মার্গে পৌঁছবো। এমজি মার্গে একটু কেনাকাটি ব্যাপার আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। সঙ্গে থাকো এই এপিসোডের শেষ পর্যন্ত। তো বন্ধুরা, ঘড়িতে সময় এখন দুপুর 2:45। আমরা এসে পৌঁছলাম আগের যে দোকানটাতে আমরা এগুলো খাবার দাবার খেয়ে গেছিলাম, প্লাস দুপুরে খাবারের জন্য অর্ডার দিয়ে গেছিলাম। আর ওখান থেকে আমরা নিয়েছিলাম জ্যাকেট, উইঞ্চারগুলো ভাড়া নিয়েছিলাম, সেগুলো এখন ফেরত দিলাম। আর আজকের যা প্ল্যান রয়েছে তাতে এরপর আমরা খাওয়া দাওয়া করে আমরা ফিরবো হচ্ছে গ্যাংটক। আর গ্যাংটকে ফিরে সন্ধ্যাবেলা একটু এমজি মার্গ ঘুরবো, এমজি মার্গে কিছু কেনাকাটি করব। পুরো জার্নিটা যেটুকু বাকি আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ট্রিপ মোটামুটি কমপ্লিট হতে চললো। কালকে আমাদের আছে বন্দে ভারত এক্সপ্রেস, যেটা আমাদের এখান থেকে নিয়ে যাবে কলকাতার উদ্দেশ্যে। তো পুরো জার্নিটাতে আশা করি তোমরা আমাদের এই এপিসোডগুলো প্রত্যেকটাই এনজয় করেছো। আর যদি এই এপিসোডগুলো একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে তবেই আমাদের চ্যানেলগুলো আগে বাড়বে আর আমরা নতুন নতুন ভিডিও আনতে পারবো আমাদের এই চ্যানেলে। তো আশা করি তোমরা আমাদেরকে সেই সাহায্যটা করবে। আজকে আমাদের লাঞ্চের মেনু এরকম, এই যে এগ কারি রয়েছে, ডাল রয়েছে, একটা ভাজা রয়েছে, এরকম রাইস। তো মোটামুটি এটা কমপ্লিট করেই আমরা জার্নি শুরু করব গ্যাংটকের উদ্দেশ্যে। তো ঘুরতে সময় এখন 3:15। আমরা শুরু করলাম রিটার্ন জার্নি গ্যাংটকের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আজকে নাথুলা থেকে ছাঙ্গু হয়ে আমরা মোটামুটি 4:15 নাগাদ আমরা গ্যাংটকের হোটেলে চেক ইন করে গেছিলাম। এখন বাজে মোটামুটি ওই 5টা বাজতে 5 এরকম বা 5টা। তো হ্যাঁ, ওইতে 5টাই বাজে। তো এখন বেরোলাম হচ্ছে এমজি মার্গের দিকে। হোটেলের পাশ দিয়ে এরকম একটা স্টেয়ারকেসের রাস্তা নেমে গেছে, সেটা এমজি মার্গে গিয়ে উঠছে। তো এখন নামছি, আমি শাশ্বতী আর আদ্রিত যাচ্ছি এমজি মার্গে। যা কেনাকাটি করবো, ঘোরাঘুরি করবো, তোমাদের সামনে তুলে ধরবো। সঙ্গে থাকবে শেষ পর্যন্ত।
আর আজকের এপিসোডটা যদি ভালো লেগে থাকে, আগেও যেটা বলেছি, একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো এমজি মার্গে এখনও আমাদের বাজার পর্ব চলছে। এরকম কেনা বান্ডিল অলরেডি কেনা হয়ে গেছে বিভিন্ন জায়গা থেকে, গিফট আইটেমস, তারপর গোল্ডেন টিপস থেকে আমরা কিছু চা ফা এসবও কিনলাম। তো এখন খাবারের রেস্টুরেন্টের দিকে যাচ্ছি, দেখি কোনটা ভালো পাই। এখানে কিছু লোকাল ডিশেসও ট্রাই করার চেষ্টা করব। মেলার মধ্যে সন্ধ্যের আমেজটা কিন্তু দারুণ, মানে অনেকটা দার্জিলিংয়ের মেলার মতোই, একই এনভায়রনমেন্ট। নিচে লোয়ার মার্কেটও আছে একটা, ওখানে একবার যাব। ওখানে কিছু লোকাল ডিশেসের দোকান আছে, সেটাও একবার দেখব। এখন এই মুহূর্তে পরিবেশটা এরকম, সেটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো এখানে লোকাল ডিশেস ট্রাই করতে আমরা চলে এলাম নিমথো বলে একটা রেস্টুরেন্ট আছে। ওখানে রেস্টুরেন্টটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি, কি সুন্দর এনভায়রনমেন্ট, যে কারণে তোমাদেরকে দেখানোর ইচ্ছেটা হলো আর কি। তো চলো একটু দেখিয়ে নিই। ঢোকার মুখেই এরকম মাটির উনুন টুনুন করা আছে, এখানে ডিফারেন্ট ওয়াইন্সের আছে, এটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। প্লাস এখান থেকে এটা জাস্ট যে মেল রোড আছে ওখান থেকে এমজি মার্গে যে রোডটা আছে ওটা থেকে একটু এগিয়ে আসার পরেই আছে। আর এখানে উপরে যাওয়ার জন্য স্টেয়ারকেস আছে, সেকেন্ড ফ্লোর, মানে আরেকটা আপস্টেয়ার্স আছে, ওখানে গিয়ে দেখি কীরকম এনভায়রনমেন্ট রয়েছে। এই যে এখানেও কিন্তু এনভায়রনমেন্টটা বেশ ভালো। আমরা এখানে একটা সিট নিয়ে এখানে বসলাম, এবার দেখি কী কী ডিশেস আছে সেগুলো ট্রাই করব। তো বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যে 8:30। আমরা সারাদিনের ভ্রমণ পর্ব মিটিয়ে ফিরলাম হোটেলে। আর আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টিল দেন, টাটা, টেক কেয়ার, গুড নাইট ফ্রম গ্যাংটক।